এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9:30। আমি সেই উঠেছি 6:30টার সময়, তারপরে রান্না করেছি, রান্না করে ফুল তোলা হয়ে গেছে। এখন আমি যাব ঠাকুর ঘরে। আজকে তো সোমবার, আমি তো মহাদেবের পুজো করি, তো আজকে পুজোটাও করব। এই ক্লিপটা একেবারে ভোরবেলার, মানে ওই মোটামুটি 7টা নাগাদ আমি এই যে কাজ করছি, মানে রান্না করার জন্য সব সবজিপাতি গুছিয়ে নিচ্ছি। এরপরে দেখো আজকে সকালে খেয়ে নিয়েছিলাম এই যে গোটা জিরে, আর খেয়েছিলাম গরম জল। এরপরে দেখো আজকে রান্না করেছিলাম ভেন্ডি আলু ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখিয়েছিলাম, আর করেছিলাম সয়াবিনের তরকারি। গ্যাসে দেখো এখনও ভাত হচ্ছে, তখন আমার ভাত হয়ে পারেনি। আর এইদিকে করছিলাম চা। এরপরে দেখো আমার ভাত রান্না করাও হয়ে গেছে, আর করেছিলাম সাথে কাঁকরোল ভাজা। এরপরে গ্যাস মুছে বাসন ধুয়ে দেখো আমার রান্নাঘর পুরো আমি ক্লিন করে নিয়েছি। চলে এসেছি ছাদে, একদিনে ফুল ফেলে দিলাম। খুব একটা বেশি ফুল না ফুটেছে, ভালোই। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। আর এখানে দেখো গাছ থেকে আমার ফুল তোলা হয়ে গেছে। এরপরে তো কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য মালা, বেলপাতা, এগুলো সাথে প্রসাদে দেওয়ার জন্য নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। পুজো করা হয়ে গেছে, এখন লাঞ্চ নিয়ে বসে গেছি। আচ্ছা, ভাত, আলুর চোখা, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তেল অনেক বেশি হয়ে গেছে, যাই হোক। আর এই যে ঠাকুর ঘর থেকে প্রসাদও নিয়ে এসেছি, তো খেয়ে নিই। এখানে দেখো পিসি আর বৌদি মিলে সন্টু পাখিকে তেল মাখাচ্ছে, কারণ ও স্নান করাবে তাই জন্য। আর আজকে তো সন্টু পাখির ভ্যাকসিনও ছিল, তো এরপরে ওরা বেরিয়ে গেছিলো, আজকে আমি ওদের সাথে যাইনি। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আমার অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই জন্য এই পিঙ্ক কালারের কুর্তিটা পরেছি। এটা 3 পিস ছিল, বাট আমি অন্যটা আজকে আর পরিনি। যাই হোক, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে আমি রাস্তায় বেরিয়ে গেছি ছাতা নিয়ে। এরপরে দেখো উঠে গেছি রিক্সাতে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছিলাম একা একা এখান থেকেই, তো এখান থেকে আমি যাচ্ছিলাম বাগুইআটিতে। এই যে দেখো আমি প্রায় পৌঁছেই গেছি। এই যে আমি নেমে গেছি বাগুইআটিতে, আর এখানে আমার ঠাম্মির সাথে দেখাও হয়ে গেছে। আর আমরা আজকে গেছিলাম ফুল বাগানে। আজ তো বহুদিন পরে ফুল বাগানে এসেছি, এখানে আমার কলেজে ছিল। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি কোথায় এসেছিলাম। আমি গেছিলাম একটা সোনার দোকানে। এখানে দেখো কাকুটা কাজ করছে, সোনাটা গলাচ্ছিল, তো আমি জিজ্ঞাসা করে ভিডিওটা করেছি। আর এখানে সোনা গলানো হয়েও গেছে, এখানে একটু পিটিয়ে নিল সোনাটাকে। কেন এটা করে আমি ঠিক জানি না। যাই হোক, এরপরে যা যা কাজকর্ম ছিল কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম, এই দোকানের কালেকশানগুলো তো খুবই সুন্দর। আমি তো ফেসবুকে ভিডিও দেখেই গেছিলাম। যাই হোক, এখানে যা যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে এই দাদাটা, এখানে এই দাদাটা, সবাই তো খুব ভালো ছিল, খুব ভালো আমরা গল্প টল্পও করেছি। যাই হোক, আর এখানে এই ম্যামটা ছিল, আমি বলছিলাম হাই করতে, তিনি হয়তো লজ্জা পেয়ে গেছিলো, ওই জন্য কিছু বলেননি। সামনেই তো আছে জন্মাষ্টমী, তো এখানে দেখো ঠাকুরের মানে গোপালের খুব সুন্দর সুন্দর মুকুট। তো আমরা এই মুকুটটা নিয়েছিলাম, মানে ঠাম্মি নিয়েছিল। আর দোকানের নাম হচ্ছে নিউ স্বর্ণ নিকেতন, তোমরা চাইলে যেতে পারো, এখানে মেকিং চার্জেসটাও কম। এখানে দেখো ঠাম্মি রাস্তা আর পার হতে পারছে না, গাড়ির পরে গাড়ি চলে আসছে। এরপরে আমি খেয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা ঠাম্মা কিনেছিল। বেশ গরম ছিল আজকে, বৃষ্টি যতই হচ্ছে না কেন গরম তাও কমছে না। এই যে আমার ঠাম্মি কিছু একটা কাজ করছিল। যাই হোক, এরপরে বাসে উঠে চলে এসেছিলাম বাড়িতে। এই যে দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি। মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাও হাসি মুখে দেখাচ্ছি তোমাদের, মজা করলাম। আর এখানে আমি খেয়ে নিচ্ছিলাম একটা কোল্ড কফি খেতে গিয়ে তো আমার মাথাটাই নষ্ট হয়ে গেছিলো। প্রথমে তো আমি খুলতেই পারছিলাম না, তারপরে খেতে গিয়ে এমন একটা বিষুম লেগেছে কি আর বলবো। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যেবেলায় ক্লিপ। ভাই নিয়ে এসেছিলো ফুচকা, সাথে চুরমুর, এগুলো সব আলাদা আলাদা দিয়েছিল। এই যে আমার সোনু, আর এখানে আছে সোনুর দাদা, মানে আমার ভাই দুটোই। এই যে দেখো ফুচকা খেয়ে তোমাদের দেখাচ্ছে যে কেমন খেতে। আর এখানে দেখো ছোটটা কি কাণ্ড করেছে, ফুচকা তো বড় আর ওর মুখটা তো ছোট। এই যে জলটা ভরে নিতে গেছে, ব্যাস মুখের মধ্যেই ফুচকাটা ফেটে গেছে। দেখে তো প্রচণ্ড হাসি পাচ্ছিল। যাই হোক, ফুচকা খাওয়া ছাড়া যাবে না, মুখে নিতে পারুক ঝাল লাগুক যাই হোক না কেন ফুচকা খেতেই হবে। এই যে দেখো আবারও খেয়ে নিচ্ছে। তারপরে দেখো আমি আবার বললাম যে আবার একটু খেয়ে দেখা, তো এই যে দুই ভাই মিলে আবারও খেয়ে নিচ্ছে। এই যে এবার একবারেই ঢুকিয়ে দিয়েছে মুখের মধ্যে ফুচকা।
আর এই যে বড়টাও তোমাদের বলছে এই ফুচকাটা খুব ভালো খেতে। যাই হোক, তারপর এতটাই ঝাল লেগে গেছিলো, খেয়ে নিয়েছিলাম একটা কেক। এরপরে খাওয়া দাওয়া করে পড়তে বসিয়ে পড়েছি। আজকে নিচেই পড়তে বসিয়েছিলাম। সন্টু পাখিকে যেহেতু ভ্যাকসিন দিয়েছিল, ও খুব কান্না করছিল, তো সবাই আমার রুমেই ছিল, মানে পিসিরা। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম ডিনার। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো, বাই।